গরিব, বাস্তব কথা বলতে গেলে গরিব জীবন শুনলেই মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তো গরিব যারা হয় তাদের প্রচুর দুঃখ কষ্ট থাকে, তাদের মানে তাদের কষ্টের সীমা থাকে না। আর যদি সেই গরিব বাড়ির কোনো ছেলে থাকে, তাদের কষ্ট দিন যখন তারা একটু বড় হয়ে গেলে গরিব বাড়ির ছেলেরা বাড়িতে কি করে খাবে? না আছে জায়গা, না আছে বাড়ি। তো কি করতে হবে? কেরালা, চেন্নাই, তাদের বাইরে কাজ করতে যেতে হবে। তো বাইরে কাজ করতে গেলে মুখে মানে যত কষ্ট হোক মুখে হাসি রাখ। বাড়ি থেকে কাজে যখন যাবে, ট্রেনে কেমন অবস্থায় যায়, কিভাবে যায়, কখনো লোকাল ট্রেনে জার্নি করছে, কখনো মানে টিকিট পায়নি, টিকিট কেটেছিল বা টিকিট কনফার্ম হয়নি, ট্রেনে ঝুলে ঝুলে যাচ্ছে ফাইন মেরে। তারপরে কাজে যাওয়ার পরে মানে কাজ কেমন কেমন কাজ করে গরিব বাড়ির ছেলেরা। মানে সে কাজ দেখলে আপনাদের বডি পুরো কাঁটা হয়ে যাবে, পুরো শরীর কাঁটা হয়ে যাবে, যে এমন এমন খতরনাক কাজ করে। আর সেই সমস্ত কাজ করে টাকা বাড়িতে পাঠায়, আর বাড়ির সবাই আনন্দে থাকে। অ্যাকচুয়ালি বাড়ির সবাই ছেলের ছেলের জন্য ভাবে, বাট ছেলে যখন একটু বেশি কষ্ট করে বেশি টাকা পাঠায় না, তখন বাড়ির সবাই ওই ছেলের কষ্ট ভুলে যায়। সবকো পাতা হ্যায় লড়কা, ওই ছেলের কষ্টের কথা ভাবে না, সবাই নিজের চাহিদার কথা ভাবে। আমি এইটা পেলাম না, আমি ওইটা পেলাম না, অনেক কিছু। মানে আর বলার নয়, একটা গরিব মানে সে একটা গরিব বাড়ির ছেলে, সে যখন বাইরে থাকে পুজো পার্বণে বাড়ি আসতে চায় না, কারণ সে জানে যে আজকের যদি আমি বাড়িতে যাই, বেশিরভাগ গরিব বাড়ির ছেলেরা তো বাইরেই কাজ করে। তো বাইরে থেকে যখন যাবে, ট্রেনের খরচা যতই যাই হোক, রিজার্ভেশনে 2000-3000 টাকা, যেতে 2-3000। গরিব বাড়ির ছেলে মানে বাড়িতে গিয়ে বসে খেতে পারবে না, দেন তাকে রিটার্ন আসতে হবে। তো রিটার্ন আসতে গেলে 15 দিন, 10 থেকে 15 দিন এর বেশি থাকতে পারবে না, কারণ তার টাকা শেষ হয়ে যাবে। দেন তাকে রিটার্ন আসতে হবে। তার মানে সেই 3 থেকে 4 হাজার টাকা তার যে ট্রেনের খরচা, যেতে 3000 হলো, আসতে 3000 হলো, 6000। তারপরে সে খাক না খাক বাড়ি পৌঁছে গেল 6000। এতদিন পরে বাড়িতে পৌঁছলো, আর বাড়ির লোকের জন্য জামা কাপড় সবকিছু কিনবে, নিজের জন্য নর্মাল কিছু একটা হয়তো কিনবে, না হলে কিনবে না, সবকিছু কিনবে। বাড়ির সবার চাহিদা পূরণ করবে, টাকা সব সে যেই টাকাটা কামিয়ে নিয়ে গেছিল সে টাকাটাও খরচা হয়ে যাবে। দেন ওখান থেকে কারোর কাছ থেকে কিছু টাকা, অল্প টাকা ধার নিয়ে আবার বাইরে কাজে আসবে। এটাই হচ্ছে গরিবের জিন্দেগি। আর এই গরিবের জিন্দেগিতে কিছু কিছু মানে এই গরিবের জীবনে কিছু কিছু মেয়ে আছে, মানে তার জীবনে যে কি বলবো, সোজা ভাষায় বলতে গেলে জীবনে গান মেরে ছেড়ে, জীবনের গান মেরে ছেড়ে দেয়। আর গরিব বাড়ির ছেলেরা কিছু কিছু ক্ষেত্রে ছোটবেলা থেকে নেশা আরো করে, আর কিছু কিছু ক্ষেত্রে তো এই মেয়েরা এসে এমন গান মেরে দেয়, সব মেয়ের কথা বলছি না, কিছু কিছু মেয়ে আছে এমন গান মেরে দেয়। নেশা কি নেশা। তো যাই হোক, আজকে মতো ভিডিওটা এই অবধি। আপনিও যদি গরিব বাড়ির ছেলে হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন না আপনার গরিব বন্ধুর কাছে। তো আজকে তো বাই বাই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।